আসল পি, সুদের হার আর, ইন্টারেস্ট আই এবং টি সমান সময় হলে পরে আমরা আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এই সূত্রের সাহায্যে সুদ বের করতে পারি। আবার এ সমান যদি সববৃদ্ধি মূল হয় তাহলে সববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাহলে এ সমান আই প্লাস পি। আমরা একটা উদাহরণ নিই, ধরো 500 টাকার 1 বছরের 8% হারে সুদ কত এবং সববৃদ্ধি মূলই বা কত। তো পি সমান আই আর টি সূত্র থেকে আমরা ক্যালকুলেশন করে পাই সুদ সমান হচ্ছে 40 টাকা। তাহলে সুদ প্লাস আসল মানে 500 প্লাস 40, 540 টাকা। কিন্তু যদি 2 বছরের জন্য এই টাকাটা খাটানো হতো তাহলে সেক্ষেত্রে পরের বছরের জন্য আসল হতো 540 টাকা এবং বাকি একইভাবে আমরা এই অঙ্কটিকে করতাম। তবে এখানে মনে রাখতে হবে যে এই আই পি টি ও আর এর সঙ্গে সরল সম্পর্কে থাকে এবং এই বজের সময় মাসকে আমরা সবসময় বছরে কনভার্ট করে নেব। আমরা 12 দিয়ে ভাগ করে এরকমভাবে মাসকে বছরে কনভার্ট করে নেব, তখন আমরা সূত্র প্রয়োগ করব। এখান থেকে দেখা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে সুদের হার বাড়ে। এবার কোনো আসল কত বছর পর দ্বিগুণ হবে তা টি ইকুয়াল টু 100 বাই আর এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি। এই উদাহরণটি দেখো। তবে ব্যাংকাররা সাধারণত প্রতিদিন হিসাবে এইরকমভাবে সুদ বের করে থাকে।